আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব পরকালীন জবাবদিহিতার তীব্র অনুভূতি মানুষকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। দুনিয়ার এই জমিনে চলতে গিয়ে, জীবনযাপন করতে গিয়ে, সংসার পরিচালনা করতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে শয়তানের ধোকায়, প্ররোচনায়, দুনিয়ার চাকচিক্যে পড়ে আমরা অনেক অপরাধে লিপ্ত হয়ে থাকি। এই অপরাধে লিপ্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে পরকালীন জবাবদিহিতার তীব্র অনুভূতি আমাদের মধ্যে না থাকা। যে মানুষটার হৃদয় পটে পরকালে অপরাধের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়ানোর এই তীব্র অনুভূতিটা কাজ করবে, সে কখনো অপরাধ করবে না। পরকালে জবাবদিহিতার এই তীব্র অনুভূতি যার মধ্যে থাকবে না, অকাতরে সে অপরাধ করবে, প্রতিনিয়ত করবে। এজন্যই যারা পরিপূর্ণ ঈমানের অধিকারী, যারা পরিপূর্ণ তাকওয়ার উপরে চলতে সক্ষম হন, তাদের থেকে অপরাধগুলো কম হয়। কখনো দু একটা হয়ে গেলেও তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এর মূল কারণই হচ্ছে পরকালে জবাবদিহিতার এক তীব্র অনুভূতি মুমিন বান্দার মধ্যে কাজ করে। পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে, যারা এই অপরাধের সাথে জড়িত, যদি তাদের সাথে একান্তে কথা বলা যায়, তাহলে এই রেজাল্টই পাওয়া যাবে যে পরকালে জবাবদিহিতার এক তীব্র অনুভূতি দিলের মধ্যে পয়দা করা, এটা তাদের মধ্যে ছিল না। এ না থাকার কারণে অপরাধের মাত্রা বাড়ছে। বর্তমানে গোটা বিশ্বে যে অপরাধগুলো চলছে, তার মধ্যে অন্যতম একটি অপরাধ হচ্ছে মুসলিমদের উপরে ইসরায়েল কর্তৃক মুসলমানদের উপর যে নৃশংস হত্যা, জঘন্যতম হত্যা চলছে। এই ইহুদি জনগোষ্ঠীর এক ধর্মবিশ্বাস হচ্ছে পরকালীন জবাবদিহিতা তাদের নেই। এরা এমনটা মনে করে পরকালে তারা নিঃসন্দেহে জান্নাতে যাবে। কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধর্মবিশ্বাসকে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের এমনটা দাবি, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। ইহুদিরা কখনো জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। যদি জাহান্নামে যেতেই হয়, সর্বোচ্চ 40 দিন তারা জাহান্নামে থাকবে। এটার কারণ ছিল হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার জন্যে প্রতিশ্রুতি দিলেন, মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে চলে গেলেন তুর পাহাড়ে। বড় ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন, গোত্রের প্রধানদেরকে একত্রিত করে তিনি তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে নিয়ে যাবেন। মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, বনী ইসরাইলের এক লোকের নাম ছিল সামিরি। সেই সামিরি মাটি দিয়ে বা বিভিন্ন বস্তু দিয়ে একটি গরুর বাছুর তৈরি করল। তারপরে সেই গরুর বাছুরকে মাবুদ হিসাবে সে আখ্যায়িত করল। তখন বনী ইসরাইলের মধ্য থেকে 70,000 লোক সামিরির কথায় অনুপ্রাণিত হয়ে আল্লাহকে বাদ দিয়ে 40 দিন পর্যন্ত সেই গোবৎসের গরুর বাছুরে এবাদতে লিপ্ত হয়েছিল। সেজন্য ইহুদিদের একটা ধর্মবিশ্বাস হচ্ছে, যদি তাদের জাহান্নামে যেতে হয়, পূর্বপুরুষদের সেই 40 দিন গরুর বাছুরের এবাদতে লিপ্ত থাকার কারণে, আল্লাহ পাকের সাথে শিরিক করার কারণে সর্বোচ্চ 40 দিন পূর্বপুরুষদের অপরাধের কারণে তাদের জাহান্নামে যেতে হতে পারে। এছাড়া তাদের কাউকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে জাতির চিন্তা, যে জাতির ধর্মবিশ্বাসটা এমন যে পরকালে তাদের কোনো জবাবদিহিতা নেই, পরকালে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না, পরকালে তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, তাহলে তারা তো পৃথিবীতে অপরাধের বীজ বপন করবেই, অপরাধের সাম্রাজ্য গড়ে তুলবে। গাজাকে
মুসলিম শূন্য করার এক পায়তারা চলছে। এই যে জঘন্যতম অপরাধে লিপ্ত, এটাকে তারা অপরাধ মনেই করে না। কারণ তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে পরকালে তাদেরকে জবাবদিহি করতে হবে না, জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা হবে না, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এভাবে যে সকল মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখে না, পরকাল নামে কোনো কিছু আছে এমনটি বিশ্বাস করে না, যাদেরকে আমরা নাস্তিক বলে থাকি, সে যেহেতু পরকালকে বিশ্বাসই করে না, অতএব পরকালে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কিংবা জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস তো করার কথাই না। সেজন্যে তারাও তাদের ইচ্ছা মতো জীবনযাপন করছে, অপরাধকে অপরাধ মনে করছে না। এই মানুষগুলো শুধুমাত্র তাদের বিবেক যেগুলোকে অপরাধ মনে করে, বিবেক যেগুলোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করে, সেগুলোকে তারা অপরাধ হিসাবে মনে করে, আর তাদের বিবেক যেগুলোকে ন্যায়সঙ্গত মনে করে, সেগুলোকে তারা ন্যায় হিসাবে জানে। কারণ ধর্ম বলতে তাদের কিছু নেই। তাহলে তাদের পরকালকে অবিশ্বাসের কারণে তারা এমনটা মনে করে জবাবদিহিতা নেই, পরকাল নেই, দুনিয়া শেষ, মৃত্যুর পরে অন্যান্য প্রাণীদের মতো মাটিতে মিশে যাবে। কিন্তু অনেক মুসলমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাসের দুর্বলতা, এই বিশ্বাসের দুর্বলতার কারণে অপরাধ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, কবিরা গুনায় লিপ্ত, মিথ্যায় লিপ্ত, জেনায় লিপ্ত, ডাকাতিতে লিপ্ত, মানুষের সম্পদ গ্রাস করতে লিপ্ত, মানুষকে কষ্ট দিতে কোনো ধরনের পেছপা হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে পরকালে জবাবদিহিতার এক তীব্র অনুভূতি তার মধ্যে কাজ করে না। একটা ক্ষুদ্র বিশ্বাস, মুসলিম, আমি মুসলিম, আমার রব আছেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন, মৃত্যুর পরে তিনি আবার জীবিত করবেন, একটা ক্ষুদ্র, খুব ছোট্ট একটি বিশ্বাস। এই ছোট্ট বিশ্বাস দিয়ে অপরাধ থেকে সে দূরে থাকতে পারছে না। এই অপরাধগুলো থেকে দূরে থাকার জন্য প্রয়োজন হচ্ছে পরকালে জবাবদিহিতার এক তীব্র অনুভূতি দিলের মধ্যে তৈরি করা। আমাকে জানতে হবে দুনিয়ার জীবন শেষ না, আমি এখানে যা করছি এগুলো সব কিছু রেকর্ড হচ্ছে। আজকে কথা বলছি, কথাগুলো যেমন ক্যামেরায় রেকর্ড করা যায়, সাউন্ডগুলো রেকর্ড করা যায়, ভিডিও ধারণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, আমার জীবনের প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা, প্রতিটি কর্ম রেকর্ড করছেন। আমার দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তারা জানেন, তারা লিপিবদ্ধ করে রাখেন তোমরা যা করছো, তোমরা যা বলো। এছাড়াও হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাকবেন এক এক করে আসামির কাঠগড়ায়, একদিকে তো আমাদের কাঁধে নিযুক্ত ফেরেশতাগণ সারা জীবন আমাদের কর্মকাণ্ডগুলো, আমাদের জীবনযাপনের সব কিছু তারা যে ডায়েরি করেছে রব্বে কারীমের কাছে সেগুলোকে উপস্থাপন করবে। অপরদিকে যেখানে বসে আমি অন্যায় করেছি, মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, আরেকজনের সমালোচনা করেছি, যে কোনো অপরাধ যে কোনো জায়গায় থেকে আমি করেছি, কোরআন বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেই স্থান, সে জমিন রব্বে কারীমের দরবারে সাক্ষী দিয়ে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, তোমার অমুক বান্দা অমুক দিন আমি জমিনের উপরে অবস্থান করে অন্যায় অপরাধ করেছিল, আমি জমিনের উপরে দাঁড়িয়ে সেই মিথ্যা কথা বলেছিল, আমি জমিনের উপরে দাঁড়িয়ে অন্যকে কষ্ট দিয়েছিল। জমিন সেদিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই সাক্ষীগুলো দিবে। আমাদের এই বিশ্বাসটুকু দিলের মধ্যে ধারণ করতে হবে, তাহলে পরকালে জবাবদিহিতার এক তীব্র অনুভূতি আমার মধ্যে তৈরি হবে। এই জবাবদিহিতার অনুভূতিটা আমাদের মধ্যে আনতে হবে, আমাদের মধ্যে তৈরি করতে হবে, দিলের মধ্যে ধারণ করে জীবনযাপন করতে হবে। যে কথা বলছিলাম, একদিকে ফেরেশতাগণ আমাদের জীবনে আমরা যা করেছি লিপিবদ্ধ সমস্ত ডায়েরিগুলো রব্বে কারীমের দরবারে উন্মুক্ত করে দেবে। অপরদিকে যেথায় বসে যেথায় অবস্থান করে আমি অন্যায় করেছি সেই স্থানগুলো, ওই জমিন আর ওই মাটি রব্বে কারীমের সামনে জবান খুলে যাবে, সাক্ষী দিবে, তোমার অমুক বান্দা তোমার অমুক বান্দি
আমি জমিনে অবস্থান করে এই অপরাধগুলো করেছিল। বান্দা তারপরেও যখন দেখবে আশপাশে পরিচিত কোনো লোক নেই, অপরাধ করার সময় যারা সাক্ষী ছিল কোনো মানুষ নেই, বন্ধুরা নেই, সহকর্মীরা নেই, সহপাঠীরা নেই, তখন তার জীবনের সকল অপরাধগুলো অস্বীকারের এক আপ্রাণ চেষ্টা করবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তাদের জবানকে আমি বন্ধ করে দেব, কথা বলবে তাদের হাতগুলো, এই হাত দিয়ে আমি কি অপরাধ করেছি। মিথ্যা কলম ধরেছি, মিথ্যা কথা লিখেছি, মিথ্যা রায় দিয়েছি, অন্যায়ের উপরে সিদ্ধান্ত দিয়েছি, মানুষকে আঘাত করেছি, হাত কথা বলবে। বলুন, বাঁচার কি উপায় আছে? কি করে বাঁচব? এক তো ফেরেশতারা লিখেছেন, দ্বিতীয়ত জমিনও সাক্ষী দিচ্ছে, তৃতীয়ত যেই অঙ্গ দিয়ে আমি অপরাধ করেছি অঙ্গগুলো কথা বলবে। সাধারণত মানুষের মুখ কথা বলে, এটাই সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম কথা বলার জন্য জবান সৃষ্টি করেছেন। রব্বে কারীমের দরবারে বিচারের সেই দিনে যখন বান্দা চেষ্টা করবে মুখ থেকে মিথ্যা কথা বলার জন্য, যেগুলো আমি করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রমাণ করে দেবেন, আরো মজবুত প্রমাণ। যে অঙ্গ দিয়ে তুমি অপরাধ করেছো ওই অঙ্গের কথা বলাকে আমি তার চালু করে দিয়েছি, হাত কথা বলবে। আল্লাহ বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষী দিবে, পা দিয়ে হেঁটে আমি কোথায় দিয়েছি, পাক দিয়ে হেঁটে অপরাধের জন্য কোথায় কোথায় গিয়েছি সাক্ষী দিবে। তারপরেও বান্দা মানতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, তুমি অপরাধী, আমলনামা পেছন থেকে গ্রহণ করো। বান্দা জানবে পেছন থেকে আমলনামা গ্রহণ করার মানে হচ্ছে জাহান্নামের লাকড়িতে পরিণত হওয়া। ডান হাতে সামনের দিক থেকে আমলনামা গ্রহণকারী জান্নাতে যাবে। অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, তুমি অপরাধী, তোমার ডায়েরিগুলো তার প্রমাণ, যে জমির অপরাধ করেছো তার সাক্ষী রয়েছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আজকে সাক্ষী দিচ্ছে, অতএব তুমি অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছ। পিছনে তোমার হাত বাড়িয়ে দাও, জাহান্নামের টিকিট তোমার হাতে নিয়ে নাও, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তখন পিছনে হাত বাড়াতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তার হাতটা সামনের দিক থেকে টেনে ধরে বুক ছিদ্র করে পিছনে বের করবে। তারপরে তাকে আমলনামা বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। আর যিনি ভালো আমল করেছেন, পরকালে জবাবদিহিতার তীব্র অনুভূতি যিনি সারাটা জীবন লালন করেছেন, সমস্ত অপরাধগুলোকে বর্জন করেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, যিনি এবং যারা ডান হাতে আমলনামা গ্রহণ করবে, স্বজনদেরকে প্রিয়জনদেরকে ডেকে বলবে, দেখো কত চমৎকার সিদ্ধান্ত, টিকিট আমি পেয়েছি, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে আফসোস করে বলতে থাকবে, হায় কেমন কিতাব, কেমন আমলনামা আজকে আমাকে দেওয়া হলো। দুনিয়াতে আমি যা করেছি, চোখের একটি দৃষ্টি নিক্ষেপ অন্যায় দিকে, সেটাও বাদ পড়েনি। কথার ছলে, ঠাট্টার ছলে একটা মিথ্যা কথা বলেছিলাম, সেটাও বাদ পড়েনি। ঠাট্টা করতে গিয়ে ক্ষুদ্রতম একটা কষ্ট একজনকে দিয়েছিলাম, সেটাও বাদ পড়েনি। আজকে সে আফসোস করে বলবে, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, জীবনের কোনো অপরাধ বাদ পড়েনি, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নির্দেশ দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, তাকে পাকড়াও করো, তাকে ধরো, জাহান্নামের ৭০ গজ শিকল দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত বেঁধে ফেলো, পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দাও, জাহান্নামে তাকে পাঠিয়ে দাও। সুতরাং সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসুন পরকালীন জবাবদিহিতার এক তীব্র অনুভূতি আমাদের মধ্যে পয়দা করি। প্রতিটি মুহূর্তে এই অনুভূতিটা
দিলের মধ্যে প্রস্তুত রাখি, তাহলে অপরাধ থেকে বেঁচে থাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা মনে পড়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে হিমসের গভর্নর হিসাবে ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হয়েছিল। পরকালীন জবাবদেহিতার এই ভয়ে এত সাদাসিধা জীবনযাপন তিনি করেছেন। একটি মাত্র কাপড় ছিল, মাসে একদিন এই কাপড়টা তিনি ধৌত করতেন, নিজের বাজারঘাট নিজে করতেন। জনগণ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নবনিযুক্ত গভর্নরের ব্যাপারে অভিযোগ করেছিল, মাসে একদিন তিনি কার্যালয়ে আসেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন এর কারণ কি। তিনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি চাচ্ছি না মানুষ এটা জানুক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমাকে বলতেই হবে। ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমার একটি মাত্র কাপড়, আমার ঘরের বাজার করার জন্য কোনো লোক নেই, মাসে একদিন আমি বাজার করি, আর আমার এই মোটা কাপড় মাসে একদিন আমি ধৌত করি। মোটা হওয়ার কারণে সারাদিন শুকায় না, যার কারণে বাজারঘাট এবং ধৌত করা কাপড়টা না শুকানোর কারণে একদিন মাসে আমি কার্যালয়ে যেতে পারি না। একবার চিন্তা করে দেখুন, শুধু একটি বার চিন্তা করে দেখুন, একটি দেশের গভর্নর, একটি দেশের প্রধান, কি সাদাসিধা, কত সিম্পল জীবন, একটি মাত্র কাপড়। চাইলে বিরাট রাজপ্রাসাদকে তৈরি করে শত শত সেট কাপড়, পৃথিবীর সবচেয়ে উন্নত কাপড় চোপড় তিনি পরতে পারতেন। খাদেম খুদ্দাম দিয়ে রাজপ্রাসাদকে ভরে রাখতে পারতেন। নিজের বাজার তিনি নিজে করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আরেকটা অভিযোগ এসেছিল ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আমাদের নবনিযুক্ত গভর্নর মাঝে মধ্যে অচেতন হয়ে যান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকরা শুলিতে চড়িয়েছিল। বদরের যুদ্ধে তাদের স্বজনদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এক যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বন্দী হয়েছিলেন। মক্কার মুশরিকরা তাকে ক্রয় করে শুলিতে চড়িয়ে তাদের স্বজনদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য তারা যখন শুলির কাছে নিল, অট্টহাসিতে ফেটে পড়ছিল সমস্ত নেতা নেতৃবৃন্দ। শত শত নয়, হাজার হাজার দর্শক সেখানে জমা হয়েছিল। ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন দর্শকদের গ্যালারিতে কাতারে আমিও ছিলাম। নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল শুলিতে চড়িয়ে। আমার যখন এই কথাটা বারবার মনে পড়ে, যখনই আমার মনে পড়ে যে আমার সামনে একজন পাক্কা ইমানদার আল্লাহ পাকের এক প্রিয় বান্দাকে শুলিতে চড়ানো হয়েছিল, আমি ইবনে আমের কিছুই করতে পারিনি। আমার কাছে যখন মনে হয় রব্বে করিম যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, রব্বে করিম যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, তুমি কেন কিছু করতে পারোনি, আমি কি জবাব দিব? শুধুমাত্র এই অনুভূতিটা আমার মধ্যে যখন জাগ্রত হয়, আমি ঠিক থাকতে পারি না, অচেতন হয়ে যাই, আমার হুঁশ থাকে না। দেখুন, পরকালের তীব্র অনুভূতি, জবাবদিহিতার এক তীব্র অনুভূতি মানুষকে কত মহান বানিয়ে দেয়, কত সাদাসিধা বানিয়ে দেয়, দুনিয়ার মোহকে কিভাবে ভুলিয়ে দেয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন পরকালের জবাবদিহিতার তীব্র অনুভূতি আমরাও আমাদের দিলের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।